কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খোয়ালেন। এসএসসির পুরো প্যানেলে বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম নির্দেশে জানানো হয়েছে যে ব্যক্তিরা আগে অন্য পদে চাকরি করতেন এবং ওই চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে যোগদান করেছিলেন, তারা পুরনো পদে ফের যোগদান করতে পারবেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় এই চাকরি বাতিল মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি। কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয়। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা নিশানা করেছে সরকার পক্ষকে। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। দেখুন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর পশ্চিমবাংলার ইতিহাসে শিক্ষাক্ষেত্রে যে চরম নৈরাজ্য, দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেলে যাওয়ার পর সবাই এটা জেনেছিলেন। নিয়োগের স্বচ্ছতা ছিল না, কিন্তু সরকার যদি একটু সচেষ্ট হতেন তাহলে আজকে এই করুণ পরিণতি বাংলার যুবক যুবতীদের তাদের ফেস করতে হতো না। সুপ্রিম কোর্টেও বহাল রইল হাইকোর্টের রায়। শীর্ষ আদালতের এই নির্দেশে অথই জলে পড়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। চেষ্টা করলে অবশ্যই পারা যেত, কিন্তু চেষ্টা করার দায়িত্ব যাদের, তারা করলেন কি? এটাই হচ্ছে বড় কথা। লাখ টাকার প্রশ্ন এটাই যে চেষ্টা যাদের করার কথা ছিল তারা কি করেছেন? করলে নিশ্চয়ই পারতেন। অন্যায় না করে যে এত বড় শাস্তি আমাদেরকে দেওয়া হলো, এটা আমরা কোনোভাবেই ডিজার্ভ করি না, কোনোভাবেই না। মানবিকভাবে সুপ্রিম কোর্টের এই রায়কে মেনে নিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাকরিহারাদের পাশে আছেন। আগামী 7ই এপ্রিল তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন নবান্নে। সিপিএম এবং বিজেপির চক্রান্তের শিকার বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, যে এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। তার জেরে 25,752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে পড়ে যায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।